গুগলের মতন বড় সংস্থা যেখানে সবাই একটা স্বপ্নের একটা জব চাকরি করতে চায়, সেখানে যদি তোমরা কাজ করতে চাও তাহলে প্রথম থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। মাধ্যমিক পাশের পরেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমরা কি করে গুগলের মতন সংস্থাতে মানে গুগলের কোম্পানিতে কী করে চাকরি করতে পারবে, কী করে জব করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর পাশাপাশি তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, তারাও কী করে গুগলের মতো এত বড় কোম্পানিতে সুযোগ পাবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা যদি কমপ্লিট করো তাহলে আজকে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে, মানে গুগলে জব করতে গেলে বা গুগলে চাকরি করতে গেলে, গুগলের মানে বুঝতে পারছো গুগলে আমরা সার্চ করে যেটা আর কি করি, সমস্ত ইনফরমেশন বের করি, সেখানে তোমরা যদি চাকরি করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, তুমি যদি গুগলে চাকরি করতে চাও বা গুগলে যদি জব করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি, গুগলে কাজ করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গুগলে কাজ করতে কী ধরনের স্কিল জানতে হবে তোমার, অবশ্যই সেটা কিন্তু সমস্ত ইনফরমেশান তোমাদেরকে বলে দেবো আজকের ভিডিওতে। গুগলে কাজ করতে কেমন ধরনের ইন্টারভিউ মানে প্রসেস কী, ইন্টারভিউর প্রসেসটা কীরকম বা ইন্টারভিউ নেয় কীভাবে সেটাও তোমাদেরকে বলবো। স্যালারি কত টাকা, তুমি গুগলে যদি মানে জব পেয়ে যাও একবার, তাহলে সেখানে কত টাকা মানে কোটি কোটি টাকা পর্যন্ত কি স্যালারি যে হয়, সেই সমস্ত জিনিসগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে বলে দেবো। তারপরে উচ্চ মাধ্যমিক তোমাদের বললাম, তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা কীরকমভাবে বা কী প্রসেস অনুযায়ী তোমরা সেখানে জব করতে পারবে সেটাও তোমাদেরকে বলবো। এবং তোমাদের বয়স কত লাগবে, তোমাদের যে মানে এজ ক্রাইটেরিয়া বা এজ লিমিট কতটা পর্যন্ত সেটাও তোমরা কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবে। শুধু স্যালারি না, স্যালারির পাশাপাশি আরও কী সুযোগ সুবিধা রয়েছে সেটাও তোমাদের আজকের ভিডিওতে বলে দিচ্ছি। তাহলে চলো, মানে গুগলে যদি জব করতে চাও তাহলে কী কী প্রসেস তোমাদের কিন্তু জানতে হবে সেই বিষয়টা তোমাদেরকে বলে দিই। দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলবো যে গুগল তার ছোটোখাটো কোম্পানি না, মানে যে 2-4 কোটি টাকার কোম্পানি না, মানে এখানে 2-4 কোটি মান্থলিও কাউকে দেওয়া হয় সেরকম বড় সংস্থা বা সেরকম বড় কোম্পানি হচ্ছে গুগল। পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত কোম্পানি হচ্ছে গুগল কোম্পানি, সেখানে কাজ করার স্বপ্ন অনেকেরই রয়েছে। তো সেখানে যদি কাজ করতে যাও তার একদম সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, 2 ধরনের কাজ হয়, একটা টেকনিক্যাল জব আর একটা নন টেকনিক্যাল জব। এবার টেকনিক্যাল জব করতে গেলে কিছু কিছু জিনিস তোমার জানতে হবে, আর নন টেকনিক্যাল জব করতে গেলেও কিছু কিছু জিনিস তোমাকে জানতে হবে। সেগুলি কি, মানে এক ধরনের বলতে পারো যে পড়াশোনা মানে এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যদি তুমি টেকনিক্যাল জব করতে চাও, টেকনিক্যাল জব করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কি বিটেক কমপ্লিট করতে হবে অথবা এমটেক কমপ্লিট করতে হবে। এটাও যদি না থাকে তাহলে MCA, তোমাকে এই ধরনের কোর্স বা গুগলের প্রয়োজনীয় কিছু রিলেটেড কোর্স যদি করো তাহলেই তুমি কিন্তু সেখানে সুযোগ পাবে, এর আগে কিন্তু সুযোগ পাবে না। মানে এটা গেল টেকনিক্যাল জবের মধ্যে। নন টেকনিক্যাল জবের মধ্যে কি, নন টেকনিক্যাল জবের মধ্যে তোমাদের MBA করতে হয়, MBA, ঠিক আছে। MBA যদি না করো তাহলে কিন্তু এখানে সুযোগই পাচ্ছেন নন টেকনিক্যাল যে জবের মধ্যে। এইবার তোমাদেরকে বলবো যে 10th এবং 12 পাস করলেই তোমরা কী করে জব পাবে সেটা একটু মানে তোমাদের ভিডিওর শেষে বলবো, কারণ সেখানে অনেক কিছু ইনফরমেশন তোমাদের বলতে হবে বুঝিয়ে। তাহলে বলে দিলাম এজ লিমিট কি, এজ লিমিট হচ্ছে সেরকম এজ লিমিট লাগবে না। এজ লিমিটটা তোমাদের কিন্তু 8 থেকে 80 যে বয়সী হোক না কেন, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, মানে গুগলে কাজ করার মতন যদি তোমার যোগ্যতা থাকে, তোমার সেই কোয়ালিফিকেশান যদি থাকে বা তুমি কাজ করার যদি দক্ষতা রাখো, তাহলে গুগল কিন্তু কোনো বয়সের কোনো ব্যাপার দেখে না, তোমার বয়স কত কিছু না, সমস্ত কিছু তোমার যাই বয়স থাকো, তুমি যদি গুগলে কাজ করার মতো দক্ষ হও তাহলে গুগল কিন্তু যে কোনো জায়গার থেকে কিন্তু তোমাকে কিন্তু হায়ার করে নিয়ে চলে যায়। মানে এক কথায় গুগল ট্যালেন্টকে খোঁজে, গুগলের সংস্থা ট্যালেন্ট, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে সেখানে তুমি কিন্তু অবশ্যই কাজ করতে পারবে। মানে এক কথায় কোনো ভেদাভেদ নেই কাজের ক্ষেত্রে, গুগল পৃথিবীর যে কোনো জায়গায় যদি ট্যালেন্টকে খুঁজে পায় সেখান থেকে হায়ার করে নেবে নিজের কোম্পানিতে। তাহলে বোঝা গেল, মানে এখানে বয়সের কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো বয়স হলে হবে, তোমার মধ্যে ট্যালেন্ট থাকলে হবে। এবার মানে কী করে তুমি জবের অ্যাপ্লিকেশন করবে বা জবটা পাবে কি, সেই প্রসেসটা কি, সিলেকশন প্রসেসটা কি, বা কী করে তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার 3টে প্রসেস তোমাদেরকে হবে, 3টে প্রসেসই স্ট্রং প্রসেস। কীরকম, একদম প্রথমে কিন্তু লিঙ্কডিন তোমরা কী করবে, লিঙ্কডিন যে অ্যাপ, সেই অ্যাপের মধ্যে তোমাদের প্রোফাইল তৈরি করতে পারবে। তোমার যা বায়োডাটা, তোমার কি কোয়ালিফিকেশন, তুমি কি গুগলের জন্য যোগ্য, সমস্ত কিছু একটা তুমি ফাইল তৈরি করলে এই ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে মানে যারা আর কি তাদের কাজের প্রয়োজন তারা প্রত্যেকে গিয়ে সেখানে কিন্তু ফাইল তৈরি করে। লিঙ্কডিন প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিঙ্কডিন বলে সার্চ করে সেটাকে ইনস্টল করবে এবং সেখানে নিজের প্রোফাইল বানিয়ে তুমি গুগলের উদ্দেশ্য করে তুমি সেটা কিন্তু তৈরি করবে, ঠিক আছে। এবং গুগল যখন তোমার প্রোফাইল চেক করবে তখন যদি দেখে যে তুমি তাদের জন্য যোগ্য, তখন কিন্তু তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য তোমার কিন্তু ডাকবে। চলো আরও প্রসেস বলছি। এবার ইন্টারভিউটা কী করে হয় সেটাও তোমাদেরকে বলবো।
দ্বিতীয় নম্বর প্রসেস কি, অনলাইন অ্যাপ্লাই। বছরে কিছু কিছু সময় গুগলের তরফ থেকে অনেক ভ্যাকান্সি বের হয়, তো যখনই বের হয় তার জন্য তোমাদেরকে বলি যে যখনই তোমাদের অফিসিয়াল রিকমেন্ড বের হবে গুগলের তরফ থেকে, যখনই আমি ইনফরমেশান পাবো তখনই আমাদের এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। কারণ তোমাদের যে সমস্ত ভিডিওগুলো দেখো, কেউ নাচ গানের, কেউ অর্ধনগ্ন যে ভিডিওগুলো দেখো, ওসব দেখে তোমাদের অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না। এই যে রিলেটেড ভিডিওগুলো দেখছো এগুলো তোমাদের ইনফরমেটিভ ভিডিও, তোমরা কিছু জানতে এবং শিখতে পারছো। সবসময় চেষ্টা করবে এমন রিলেটেড ভিডিওগুলো দেখা যায়, অঙ্কের ভিডিও কিছু দেখে নেওয়া বা রিজনিংয়ের কিছু, যেগুলো তোমার ইন ফিউচারে কোনো কাজে লাগবে সে রিলেটেড ভিডিও দেখার চেষ্টা করবে। তার পরবর্তী তোমাদেরকে বলো তাহলে অনলাইনে অ্যাপ্লাই করবে। এবার অ্যাপ্লাই করার যে লিঙ্ক বা ওয়েবসাইটের যে নাম সেটা কি, career.google.com। এখানে তোমরা এই ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশনও পাবে। এই ইনফরমেশন যদি চেক করো, যখন ভ্যাকান্সি বের হবে তখন এইখান থেকে, এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতেও পারবে, মানে এই ওয়েবসাইট তুমি অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত প্রসেস কিন্তু এই ওয়েবসাইট থেকে, গুগলের ওয়েবসাইট থেকে করতে পারবে, ঠিক আছে। এবার চলো আমরা অনলাইন প্রসেসটা বুঝে গেলাম। তৃতীয় নম্বর প্রসেস কি অ্যাপ্লাই করার, সেটা হচ্ছে কি ক্যাম্পাস প্লেসমেন্ট। এটা কি প্রসেস? ক্যাম্পাস বলতে কি, যেরকম বিভিন্ন ধরনের আমাদের দেশে আইটিআই রয়েছে, তারপরে এমটিআই রয়েছে, বিভিন্ন দেশের এমটিআই আইটিআই রয়েছে। এখানে কি ইঞ্জিনিয়ারিং পড়াশুনো হয় বা টেকনিক্যাল পড়াশুনো হয়। এইখান থেকে তারা কি করে, গুগলের যে বড় বড় সিও বলো বা বড় বড় যারা উচ্চ পোস্টে রয়েছে তারা কি করে, আসে ক্যাম্পাস করে বলতে আনুষ্ঠানিক অনুষ্ঠান করে, সেখানে ট্যালেন্টকে খোঁজে তারা, যে কার দক্ষতা কেমন, কার পারফরমেন্স কেমন, এবং তার মধ্যে থেকে তারা কিন্তু ট্যালেন্টকে খুঁজে নিয়ে তাদের সংস্থা অর্থাৎ গুগলের সংস্থায় কিন্তু জব দেয়। বোঝা গেল? এই তিনটে প্রসেসের মাধ্যমে, ওই ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও তারা কিন্তু বিভিন্ন ছেলে মেয়েকে হায়ার করে। এমন না যে ছেলেই জব করতে, মেয়েরাও, সবাই উভয়, ছেলে মেয়ে প্রত্যেকে এখান থেকে তোমরা কিন্তু জব করতে পারে। তাহলে বুঝতে পারলে, এই হচ্ছে তিনটে প্রসেস। এবার চলে আসবো সিলেকশন প্রসেসের বলতে কীরকম, তোমরা তাহলে কী করে অ্যাপ্লাই করতে প্রসেসটা জেনে গেলে। এবার সিলেকশন প্রসেস, একদম প্রথমে তোমাদের কি করতে হচ্ছে, প্রথমে তারা কিন্তু প্রোফাইল চেক করলো। প্রোফাইল চেক করার পরে যদি তারা মনে করে যে না এই ছেলেটা বা এই মেয়েটা আমাদের জন্য যোগ্য, তখন তোমাদের কিন্তু অনলাইন কিন্তু ইন্টারভিউর জন্য কল দেয়। তখন ফেস টু ফেস অনলাইনের মাধ্যমে তারা কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। তারা যদি মনে করে যে এনাকে বা এই ছেলেটাকে বা এই মেয়েটাকে ফেস টু ফেস, একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর জন্য তখন কিন্তু ডাকবে। যখন তারা মনে করবে যে না এই ছেলেটাকে বা মেয়েটাকে তাদের জন্য যোগ্য, তখন তারা কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউর জন্য ডাকবে। তখন ফেস টু ফেস ইন্টারভিউ যদি তুমি কোয়ালিফাই করে যাও, যে তাদের যোগ্য মনে হয়, তখন তারা কিন্তু ট্রেনিং দেওয়া হবে। এবার তোমাদের বলি যে তোমার এই গুগলের যে সংস্থা, আমেরিকার সংস্থা, সেখানে গিয়ে তোমার কি ইন্টারভিউ দিতে হবে ফেস টু ফেস? একদমই না। আমাদের দেশের মধ্যে 4টে গুগলের সাব যে হেডকোয়ার্টার সেটা রয়েছে। সেটা কোথায় কোথায় রয়েছে বলে দিচ্ছি। 1 নম্বর হরিয়ানার গুরুগ্রামে রয়েছে, মুম্বাইতে আছে, বেঙ্গালুরুতে আছে, আর হায়দ্রাবাদে আছে। এই 4টে জায়গায় কিন্তু আমাদের গুগলের সাব হেডকোয়ার্টার রয়েছে। সেখানে গিয়ে যেখানে তোমার যে এরিয়া তার আশেপাশের যে সমস্ত হেডকোয়ার্টার, সেখানে তোমাকে ডাকবে। এবার এটা গেল। এইবার তোমাদেরকে বলবো, যখন তুমি সেখানে গিয়ে ফেস টু ফেস তোমার হয়ে গেল, তখন তোমার ট্রেনিং দেওয়া হবে। গুগলের যে সমস্ত তোমার যে কাজের জন্য বলবে, সেই কাজের সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হবে, সমস্ত বিষয়কে অবগত করাবে। তারপর তোমাকে কিন্তু সম্পূর্ণ মেন কাজের জন্য বা যেটা প্রথম শুরু কাজের জন্য কিন্তু জয়েন করে দেওয়া হবে। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখনই তোমরা জয়েন করবে না, স্যালারিটা কিন্তু এখানে কিন্তু 8-10 হাজার বা 1-2 লাখের স্যালারি হয় না, কিন্তু হলেই কিন্তু লক্ষ লক্ষ টাকা, 5-10 লাখ টাকার স্যালারি, বা কাউকে বছরে কোটি কোটি টাকার স্যালারিও দেওয়া হয়। তোমার যোগ্যতার উপর সেটা নির্ভর করছে। কীরকম তোমাদের প্রথমে বলেছিলাম, একটা হচ্ছে টেকনিক্যাল জব আর একটা নন টেকনিক্যাল জব। টেকনিক্যাল জবের জন্য একটু বেশি স্যালারি দেওয়া হয়, আর নন টেকনিক্যাল জবের জন্য স্যালারি একটু কম দেওয়া হয়। এবার তোমাদেরকে বলে রাখি যে শুধু এখানে এমনটাই নয়, শুধু যে স্যালারি বেশি দেওয়া হয় এমনই না, তার পাশাপাশি অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। কীরকম সুযোগ? সেখানে তোমার ফ্রি সমস্ত কিছু, তো থাকা, খাওয়া, জিম করার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু, যা ভিআইপির প্রয়োজন, ভিআইপি সুযোগ সুবিধা সমস্ত কিছু তোমাকে দেওয়া হবে। তোমার পরিবারের জন্য সমস্ত রকম ব্যবস্থা রয়েছে সেখানে। তো এই হচ্ছে টোটাল প্যাকেজটার কথা তোমাদেরকে বললাম। তোমরা যদি গুগলের মতন বড় সংস্থা, যেখানে সবাই একটা স্বপ্নের একটা জব চাকরি করতে চায়, সেখানে যদি তোমরা কাজ করতে চাও, তাহলে প্রথম থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। মাধ্যমিক পাশের পরেই তোমাকে প্রস্তুতি নিতে হবে এই গুগলে জব করার জন্য। তাহলে কিন্তু তোমরা সাকসেস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তাহলে ভিডিওটির মাধ্যমে তোমরা বুঝে গেলে কী করে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু প্রসেস তোমাদেরকে বলে দিলাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার চেষ্টা করবে। আর তোমরা ইন ফিউচার কী ধরনের রিলেটেড ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেই রিলেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে ভিডিওটি আজকে এলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।